গাইস, আপনারা যদি আপনার একটি নরমাল ইমেজকে প্রফেশনাল লুক দিতে চান বা যেকোনো ধরনের ডিজাইন করতে চান, যেমন থাম্বনেইল, অ্যাডস, ইমেজ, ব্যানার অথবা যেকোনো ইমেজকে আপনার জেনারেট করা ইমেজ দিয়ে রিপ্লেস করতে চান, তার জন্য আপনাকে আর ঘন্টার পর ঘন্টা ফটোশপে সময় দিতে হবে না। গুগল ন্যানো ব্যানানা এআই দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে আপনার সম্পূর্ণ ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটা আমরা করতে পারি। ন্যানো ব্যানানা এআই ইউজ করার জন্য আপনারা এখানে টাইপ করবেন গুগল এআই স্টুডিও। দেন এখানে প্রবেশ করবেন। তারপর আপনাদের এখানে এই রাইট সাইডে একটু চেক করবেন যে এখানে ন্যানো ব্যানানা এআই এটা হচ্ছে সিলেক্ট করা আছে কিনা। তো এটা সিলেক্ট করা থাকলে আপনারা নর্মালি এই চ্যাট বক্সে আপনাদের হচ্ছে প্রম্পটটা দিয়ে আপনারা আপনাদের ইমেজটা জেনারেট করে ফেলতে পারেন। তো আমরা এই সেম জিনিসটা গুগল এআই স্টুডিও ইউজ না করে জেমিনাই দিয়েও করতে পারি। তো আমরা যদি একটু জেমিনাইতে যাই, দেন এখানে প্রবেশ করলে আমরা এখানে এই যে চ্যাট বক্সের এখানে যে এই টুলস অপশনটা আছে, এখানে আমরা যদি ক্লিক করি, তারপরে এখানে আমরা একটু দেখবো যে একটা ক্রিয়েট ইমেজ এরকম একটা লেখা। তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে আমাদের প্রম্পটটা দিব। প্রম্পটটা দিয়ে আমরা আমাদের হচ্ছে ইমেজটা জেনারেট করে ফেলবো। তো তার জন্য আমরা একটু প্রিন্টারেস্টে যাই। আমরা এখানে সার্চ করতেছি স্টুডিও হেডশট ম্যান। দেন আমরা এখানে কিছু এই যে পিক দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে এরকম একটা পিকচার তৈরি করব, আচ্ছা আরেকটা জিনিস দেখায় নাই, আমরা এই পিকচারটা থেকে আমরা এই পিকচারটা নিচ্ছি একটা গুগল মানে গুগল থেকে নিয়েছি। তো আমরা চাচ্ছি যে এই পিকচারটাকে এরকম একটা লুক দেওয়ার জন্য। তো এটার জন্য আমরা চাইলে এখান থেকে এটা যদি আমরা সেভ করে নেই, তো সেভ করে নেওয়ার পরে আমরা আমাদের চ্যাট জিপিটি তে চলে যাব। এখানে আমরা চ্যাট জিপিটি লিখে যদি সার্চ দিই, ওকে, তো আমরা এখন যে ইমেজটা আমরা প্রিন্টারেস্ট থেকে নিয়েছি ওটা এখানে দিয়ে দিব, অ্যাড করে নেব। তো এটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা চ্যাট জিপিটির কাছে প্রম্পট চাবো, গিভ মি আ প্রম্পট ক্রিয়েট দিস টাইপ ইমেজ। দেন আমাদেরকে চ্যাটজিপিটি একটা প্রম্পট রেডি করে দিয়েছে। তো আমরা এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। দেন আমরা আমরা আমাদের ওই জেমিনাইতে যাব, গিয়ে আমরা যে ইমেজটাকে প্রসেস করতে চাচ্ছি ওই ইমেজটা নিব। তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে যদি আমি এখানে পিকচারটা রাখছি, তো এই যে এই পিকচারটা আমরা ওপেন করি। ওকে, তো এই পিকচারটাকে আমরা ওরকম একটা লুক দিতে চাচ্ছি। তো যেই প্রম্পটটা আমরা কপি করেছিলাম ওটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে সাবমিট দিয়ে দিচ্ছি। তারপরে একটু টাইম নেবে ইমেজ জেনারেট করার জন্য। দেন আমাদের ইমেজ জেনারেট হচ্ছে। ওকে, তো দেখেন এই যে আমরা চাইলে এই ইমেজটাকে এই যে আমরা হচ্ছে এই ইমেজটা থেকে এই ইমেজটা তৈরি করছি। তো মানে জাস্ট ওয়াও। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের হচ্ছে প্রম্পট ইউজ করে আপনারা এরকম হচ্ছে একটা নর্মাল একটা ইমেজ থেকে এরকম একটা জাস্ট ওয়াও ইমেজ তৈরি করে ফেলতে পারেন। তো আমরা আরো একটু কিছু হচ্ছে দেখবো যে কিভাবে আমরা আরো হচ্ছে কিছু জিনিস তৈরি করতে পারি, যেমন আমরা অ্যাড তৈরি করি। তো ওরকম অ্যাড গুলো হচ্ছে আমরা খুব ইজিলি কিভাবে আছে তৈরি করে ফেলতে পারি। তো তার জন্য আমরা আবার এখান থেকে বের হয়ে আমাদের জেমিনাইতে আমরা আরেকটা পিকচার অ্যাড করতেছি। তো আচ্ছা আমরা এই বার্গারের পিকচারটা নিচ্ছি। তো আমরা এই বার্গারের পিকচারটাকে মানে আরো একটু সুন্দর করতে চাচ্ছি, যে একটু ওই যে ধোঁয়া উঠে যে গরম গরম এরকম আর কি করতে চাচ্ছি। তো পিকচারটা একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখায় নেই। এই যে এখন নর্মালি পিকচারটা এরকম আছে, আমরা চাচ্ছি এখানে একটা মানে একটু গরম গরম একটা ভাব এরকম আমরা এরকম কিছু আনতে চাচ্ছি, ঠিক আছে? তো দেখি কি আনা যায়। এখানে আমরা এখন আমাদের প্রম্পট ইউজ করব। তো এখানে আমি প্রম্পটটা ইউজ করছি যে একটা যে হাইপার রিয়েলিস্টিক মাউথ ওয়াটারিং, যাই হোক হচ্ছে চিজ বার্গার উইথ স্টিমিং রাইজিং টু শো হিট, এরকম সামথিং আর কি একটা আমি প্রম্পট দিয়ে দিছি। আপনারা হচ্ছে আপনাদের মতো একটা প্রম্পট দিয়ে দিবেন, অথবা চাইলে আমার এই প্রম্পটটাকেও হচ্ছে কপি করতে পারেন। তো দেন আমরা যদি এখানে এটা সাবমিট দিয়ে দেই, তারপরে দেখি যে এটাতে কি আসে। তো আমাদের ইমেজ একদম রেডি, এই যে একদম গরম গরম ধোয়া উঠতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে এটা।
তো আপনারাও চাইলে এরকম আপনারা একদম যা ইচ্ছা আরকি মানে যেমন প্রয়োজন ওরকম হচ্ছে বানায় নিতে পারেন। তো ওকে, আমরা এখন এই ইমেজটাকে চাচ্ছি যে একটা অ্যাড এর মতো করে হচ্ছে রান করব। আমরা তো অনেক সময় অনেক কিছু আমরা হচ্ছে অ্যাড এর জন্য আবার বানাই না, ডিজাইন করি। তো তার জন্য আমরা যদি একটু প্রিন্টারেস্টে আবার চলে যাই, এখানে যদি বার্গার অ্যাড ডিজাইন, ওকে এটাই দিয়ে দিই। ওকে, তো এখান থেকে যদি আমরা একটা চুজ করি যে আচ্ছা কোন বার্গার, ওকে আচ্ছা ধরেন হচ্ছে উম কোনটা বেটার হয়? আচ্ছা সাপোজ আমরা এই যে এই বার্গারটা যে আছে, এখানে আমরা এই বার্গারটার জায়গায় যেই বার্গারটা আমরা হচ্ছে ক্রিয়েট করলাম ওইটা হচ্ছে রিপ্লেস করতে চাই। তো তার জন্য আমরা এইটাকে হচ্ছে যদি সেভ করে নেই, ওকে এটা আমরা সেভ করে নেব। দেন আমাদের জেমিনাইতে গিয়ে আমরা আর কি এই বার্গারটাকে আমরা ওই বার্গারের জায়গায় রিপ্লেস করে দেব। তার জন্য আমরা এখানে অ্যাড ফাইলে গিয়ে আপলোড ফাইলে যদি যাই, দেন আমরা যেই ওই অ্যাডটা আমরা ডাউনলোড করছি এটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখানে একটা প্রম্পট দিচ্ছি যে আমাদেরকে ওই ব্যানারের যে বার্গারটা আছে ওইটার জায়গায় আমাদের এই বার্গারটাকে যেন সে রিপ্লেস করে দেয়। তো তার জন্য আমি প্রম্পট যদি দেই যে রিপ্লেস দ্য বার্গার উইথ আওয়ার জেনারেটেড বার্গার, দেন আমরা সাবমিট যদি করি দেখি কি হয়। এই বার্গারটাতে কিন্তু কোনো ধোঁয়া উঠতেছে না এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখি আমাদের সেই ধোঁয়া ওঠা বার্গারটা এখানে চলে আসে কিনা। তো আমাদের হচ্ছে সেই রিপ্লেস করা বার্গার চলে আসছে, এই যে এখানে একদম ধোঁয়া উঠতেছে এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম হচ্ছে আপনাদের এরকম ডিজাইন গুলো কাস্টমাইজ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকমই নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।